هادي له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له نشكره ولا نكفره فسبحان الذي لا امتنانه فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم فتبارك الله أحسن الخالقين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا وراحة صدورنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد রাসূল তুমি জান্নাতি ফুল আমার নবী জান্নাতি ফুল কিনা বলে বলেন জান্নাতি ফুল কিনা হে রাসূল তুমি জান্নাতি ফুল সৌরভে তোমার হয়েছে ব্যাকুল ধরা হয়েছে ব্যাকুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুওয়াতে ইশক সি হর বস্ত कुव्वत इश्क से हर फस्त
उजाला कर दे बलगत उला حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر والياقوت حجر ليس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটুকু শুকরিয়া সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে আজকের এই পবিত্র এই দিনে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারিগ করে আলাদা করে দিয়ে পবিত্র একটি স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে আবেগ আর উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে অন্তরের গভীর থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যদি অনুগ্রহ না থাকতো দয়া না থাকতো এখন পর্যন্ত অনেক মানুষ কিন্তু আসতে পারবে। যদি আল্লাহর দয়া না থাকতো আমি আপনি এখানে এসে বসতে পারতাম? এখনো কিছু মানুষ হাসপাতালের বেডে আছে না নাই? এখনো কিছু মানুষ কর্মব্যস্ততায় আছে না নাই? দোকানপাটে আছে না নাই? কিন্তু আমার প্রতি আপনার প্রতি আল্লাহ তাআলার আলাদা একটা স্পেশাল অনুগ্রহ আছে বলে আমি আপনি এখানে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা খুশি হওয়া যায়। আরো জোরে বলি খুশি হওয়া যায়। বলি রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাবীরান তাইয়িবান মুবারাকান ফীহি আবার বলি রব্বানা ওয়া লাকাল হামদ ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আমরা কেমন একটা দোয়া করেছি বলবো? কোন দোয়া করেছি? এই দোয়ার শান বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী রিফাআ ইবনে রাফি' একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সময় যখন তিনি রুকু থেকে উঠলেন হাদিসের মধ্যে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি যখন শুনলেন সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহর হাবিব বললেন নামাজের রুকু থেকে যখন উঠলেন তিনি বললেন সামিআল্লাহু লিমান হামিদা। সাহাবী তিনি তার নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যে নামাজটা তিনি পড়তেছিলেন
যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে শুনলেন, তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, ফালাম্মান সারাফা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব বললেন, মানিল মুতাকাল্লিম, এই নামাজের মধ্যে কে কথা বলেছ, কে আওয়াজ করেছ নামাজের মধ্যে? আল্লাহর হাবিব প্রশ্ন করে বসলেন। সাহাবী যখন বললেন আনা, যে সাহাবী এই কথা বললেন, তখন সাহাবী বললেন আমি পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা, আমি 30 এর বেশি ফেরেশতাকে দেখেছি, তুমি যে দোয়াটা পড়ছো সেই দোয়াটার ব্যাপারে তাদের অবস্থা, তারা প্রতিযোগিতা লেগে গেছে। আল্লাহু আকবার। প্রতিযোগিতা লেগে গেছে। আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, তাদের মধ্যে কে সর্বপ্রথম এই দোয়াটা সওয়াব, এই দোয়াটা কে লিখবে, এই ব্যাপারে প্রস্তুতি তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। সর্বপ্রথম কে এই দোয়াটা লিপিবদ্ধ করবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? 30 এর বেশি। কতজন ফেরেশতা? সেই দোয়াটা আমরা পড়েছি নামাজে। আমরা পড়ি না? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের বাইরে কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা, সানা করবেন, বেশি বেশি করবেন। প্রশংসা কতটুকু করি? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আপনার উপরে কতটুকু, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি সামনে পা দিতে পারবেন না আল্লাহ তাআলার প্রশংসা করা ছাড়া। আমরা আমাদের কিন্তু আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা প্রশংসা করার সুযোগ দিয়েছেন, কি এই কারণে আবার শুকরিয়া করা দরকার না? মানে আপনি যদি সারা জীবন প্রশংসা করেন শেষ হবে না, কারণ আল্লাহ তাআলা যে আপনাকে এখন আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ দিলেন, এই কারণে আবার প্রশংসা করবেন না। আল্লাহ তাআলা করবে না? আল্লাহু আকবার। এই কারণে বেশি বেশি প্রশংসা হবে না। আমাকে যদি আল্লাহ তাআলা এখন এই 2 পেপা যদি অসুস্থ করে রাখতেন, আমি শুধু ঢাকা থেকে আপনাদের এখানে এসে কথা বলার সুযোগ হতো না, নামাজ পড়ানোর ব্যবস্থা হতো না, কি ঠিক না? আসতে পারতো? আমাকে আল্লাহ তাআলা যদি জবানটা সুস্থ না রাখতেন, শুধু ঢাকা থেকে এসে আপনাদের সামনে মাইকে কথা বলার সুযোগ হতো না। আমার জবানটা যদি আল্লাহ তাআলা ভালো না রাখতেন, দিনের দাওয়াত সারা পৃথিবীর, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমার দ্বারা দিনের দাওয়াত দেওয়া সম্ভব হতো না। তাহলে এইভাবে করে প্রত্যেকটা বিষয়ের নিয়ামত যদি আপনি হিসাব করেন, শেষ করা যাবে না। আমি আপনি নিঃশ্বাস নিচ্ছি, গবেষণায় দেখা গেছে একজন মানুষ প্রতিদিন 550 লিটার, কত লিটার? 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ, 550 লিটার আমি আপনি দৈনিক অক্সিজেন গ্রহণ করি, যার বাজার মূল্য বর্তমানে 18 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? আপনারা কত করে যাচ্ছে? কত টাকা দিচ্ছে? আজকে সকালের মধ্যে করি, দিন শেষে রাত যখন হয়, যখন আপনি ঘুমাতে যান, সারাদিন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে রেখেছে, আপনাকে শ্বাস নেওয়ার প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, আপনি আল্লাহ তাআলাকে কত টাকা দিচ্ছেন? আল্লাহ তাআলা না, তবে আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার গরীব বান্দা যারা রয়েছে, তাদেরকে আপনি দেন, দেওয়ার আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার মসজিদ আপনি দিলেন, তারপর কাকে দেওয়া হলো? আল্লাহ তাআলাকে দেওয়া হলো। আপনি মিসকিনকে দান করলেন, আল্লাহ তাআলাকে দেওয়া হলো। আপনি গরীবকে দান করলেন, কাকে দেওয়া হলো? জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে দেওয়া হলো। কথা বলতে আপনাদের কষ্ট হয়? আমার তো কষ্ট হচ্ছে না। আমি তো আপনাদের মাঝে একজন নতুন মানুষ, আমাকে চিনেন কেউ? এর আগে দেখেছেন আমাকে? তো আপনারা ইনভাইট করার জন্য আমি এখানে এসেছি।
আমি তো জানতাম না এত দূরের পথ, আমি ভেবেছিলাম যে আরো আছে, এই ঢাকা থেকে শুধু শেষ সকালে, তারপরে তো কথা বলছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ ভাই। কিন্তু আপনারা তো এখানেই ছিলেন, এখানে কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি আলোচনা সুন্দর করতে পারবো না। আল্লাহ তাআলা আমরা এখানে যা শুনবো, যা বলবো, এই কথাগুলোর মধ্যে নূর এবং হেদায়েত তৈরি করে দিবেন। আমিন।